সন্দেহ প্রবণতা মানব জীবনের অন্যতম বর্জনীয় কাজ। কি ভাই? সন্দেহ প্রবণতা। বলেন না একটু, সন্দেহ প্রবণতা। আল্লাহ কোরআনের কালিমের মধ্যে বলেছেন, কোরআনের 49 নম্বর সূরা, সূরা হুজরাত, মানব জীবনের যত নির্দেশনা, এই নির্দেশনার অন্যতম নির্দেশনাগুলো 3টা সূরার মধ্যে চলে আসছে। সূরা জুমআ, হুজরাত আর সূরা নিসা। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ম্যাক্সিমাম এটিকেট মানুষকে শিখিয়ে দিয়েছেন। সূরা হুজরাত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসম। ও মানুষেরা, তোমরা অধিক ধারণা করা, প্রেডিকশন করা, এটা বাদ দিয়ে দাও, এটা তোমাদের গুনার অংশ। ইন্না বা'দাজ-যন্নি ইসম, তোমাদের কতক ধারণা চূড়ান্ত গুনাহ। মানে আপনি ধারণা, আপনি বোঝেন ভালো করে, উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্বের 2টা দিকের কথা আমি সব সময় বলি, মনে আছে আপনাদের? কি বলেন তো ভাই? একটা হচ্ছে সকল উম্মতের থেকে আল্লাহ এক্সেপশনাল কুরবানির দিক দিয়ে আমাদেরকে করছেন। আগের উম্মতের কুরবানি রেখে আসতে হতো, যদি পুড়ে যাইতো তাইলে কুরবানি কবুল, আর না পুড়লে আগুন এসে কুরবানি কবুল না। আমাদের ওরকম কিছু নাই, জবাই করে দিলাম, বাকিটুকু আল্লাহর সাথে যাই হবে। যদি কুরবানির গোশত রাখা লাগতো মাঠে মাঠে, তো বাংলাদেশ গন্ধ হয়ে যেত। কি আমাদেরগুলো মনে হয় পুড়তো যে হালাল হারামের মিশ্রণ আমাদের কামাইয়ের মধ্যে। আর 2 নম্বর, উম্মতে মুহাম্মদী ইন্টেনশন যদি পজিটিভ করে, নিয়ত, আল্লাহ সওয়াব দেন, কিন্তু গুনার নিয়ত করলেও গুনাহ লেখা হয় না। জানেন না এটা? আগামী ঈদে একটা সিনেমা দেখিব, ফুল ফ্যামিলি নিয়ে, স্টার সিনেপ্লেক্সে। এখন থেকে নিয়ত করছে 90 দিন পরে, কিন্তু ঈদের দিন জ্বর আসছে জন্য যেতে পারে নাই, তাছাড়া যাইতো। এই যে 90 দিনের নিয়ত, গুনাহ হবে না? গুনাহ নাই। কিন্তু আল্লাহ মাসালে 2030 সালে হজে যাব, টাকা জড়ো করতে শুরু করছি। কয় টাকা? 5 টাকা রাখছি আজকে। আল্লাহ আপনার নিয়তের কারণে 2030-এর আগে মরে গেলেও আল্লাহ চাইলে আপনাকে হজের সওয়াব দান করে দিবে। এটা কেন বললাম? এটার সাথে কি সম্পর্ক? আল্লাহ বলছেন, তোমরা ধারণা করো না, ইন্না বা'দাজ-যন্নি ইসম। এই একটা ক্ষেত্রে বান্দা যদি সন্দেহ করে, মানুষের ব্যাপারে ধারণা করে, আল্লাহ ওটা তোমার জন্য গুনাহ হিসাবে লিখে দিতে পারেন। যেই আল্লাহ তোমার অন্যায় নিয়তকেও আল্লাহ তোমার গুনাহ লেখেন না, কিন্তু আল্লাহ সেই আল্লাহও চান না যে তুমি কারো প্রতি সন্দেহ করো, এটা তোমার জন্য গুনাহ লেখা হয়ে যাবে। তুমি কেন সন্দেহ করলে? অন্তরের আমল। অতএব মনে হয় লোকটা খারাপ, মনে হয় এই লোকটা এই মনে হয় ডেঞ্জারাস, খারাপ জিনিস এইটা। মানুষের মধ্যে বিদ্বেষ, শত্রুতা, হিংসা, এগুলো তৈরি করার জন্য ওস্তাদ এই আইটেম। অতএব সন্দেহ প্রবণতা থেকে বেরোতে হবে। আমার মা বোন যারা শুনতেছেন, এটা মা বোনদের মধ্যে আরো সাংঘাতিক রোগ। এটা কে কোন উদ্দেশ্যে কি করলো না করলো, উনি সারাদিন খালি টেনশন করতেছে আর সন্দেহ করতেছে। খবরদার, যারা আমার কথা শোনেন, আমাদের কথা শোনেন, সন্দেহ প্রবণতা এটা অনেক সময় মানসিক রোগগ্রস্ত বানায় দিবে আপনাকে। আপনি মানসিক সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে ঢুকে যাবেন, এত খারাপ। আল্লাহ বলছেন, ইন্না বা'দাজ-যন্নি ইসম। এটা তোমার অন্তরের মধ্যে দাগ ফেলে দিবে। অতএব সন্দেহ প্রবণতা না, সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহল আযীম। এই 3টা পড়বেন আর বলবেন, আল্লাহ তুমি আমাকে সন্দেহ থেকে বাঁচাও, এটা শয়তান আমার মধ্যে সৃষ্টি করতেছে। আল্লাহ রাব্বুল